विशिष्ट समाजसेवी श्री बिरजादेव बरुवा महोदय बाहायनो गुफुर बायलाम सगो जतनी पाइथागो चिनारनेते इलेक्ट्रॉनिक्स एंड प्रिंट तो প্রতিটা প্রোডাক্টে এই যে বিস্কিট আমরা খাই বিস্কিট অয়েল পাম ইউজ হয় তো আমরা যদি দেখি দৈনন্দিন জীবনে আমাদের যতগুলো প্রোডাক্ট আমরা ইউজ করি এর মধ্যে 80 থেকে 90% প্রোডাক্টে আমাদের অয়েল পাম ইউজ হয় আমাদের বাজারে যত ধরনের চিপস বিস্কিট শ্যাম্পু লোশন সাবান ফার্মেসি ইন্ডাস্ট্রি সব ইন্ডাস্ট্রিতে অয়েল পামের ইউজ আছে কিন্তু আমাদের ভারতবর্ষে পর্যাপ্ত পরিমাণে অয়েল পামের উৎপাদন নেই এই জন্য প্রত্যেক বছর আমাদের কেন্দ্রীয় সরকার 1,60,000 কোটি টাকার উপরের অয়েল পাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে নিয়ে আসে তো আমরা সবাই এখন শুনে থাকি আত্মনির্ভর ভারত আমরা বলে থাকি আমাদের কেন্দ্রীয় সরকার বলে থাকে যে আত্মনির্ভর ভারত আমরা চাই তো আত্মনির্ভর হওয়ার জন্য যে পয়সাটা আমরা অন্য কান্ট্রিতে দিচ্ছি ওই পয়সাটা আমাদের কান্ট্রিতে রাখার জন্য কি করতে হবে অয়েল পামের উৎপাদন আমাদের দেশে বাড়াতে হবে সেই জন্য কেন্দ্রীয় সরকার একটা প্রজেক্ট নিয়ে এলেন ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল অ্যান্ড অয়েল পাম ওই প্রজেক্টে আমাদের ত্রিপুরা সরকার দুটো কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেন হোয়াই থেকে সাবরুম পর্যন্ত 5টা ডিস্ট্রিক্টে পতঞ্জলি ফুডস লিমিটেড যে কোম্পানিটা আগে রুচি সয়া নামে পরিচিত ছিল আপনারা অনেকে জানেন অথবা অনেকে ইউজও করেন রুচি গোল্ড যে তেলটা এবং নিউট্রিলার যে সয়াবিন আমরা ইউজ করি ওই কোম্পানিটা আরেকটা কোম্পানির নাম কি গোদরেজ অ্যাগ্রোভেট আমরা যে গোদরেজ কোম্পানির নাম শুনে থাকি তারা 3টা ডিস্ট্রিক্টে কাজ করছে ধলাই নর্থ ঊনকোটি এই 5টা ডিস্ট্রিক্টে পতঞ্জলি আমাদের কাজ করছে পতঞ্জলির কি ভিশন আর আমাদের কৃষক ভাইরা যেখানে উপস্থিত আছে আমাদের প্রধান বিষয় কি আমরা কি পাবো আর কি লাভ আমাদের এই অয়েল পামের প্রথম যে বেনিফিট এটার মার্কেট অ্যাসুরেন্স এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া আছে আজকের দিনে যেটা 13 টাকা 40 পয়সা তো ওইটা ডিপেন্ড করে ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে ওটার উপরে ডিপেন্ড করে প্রাইস ফিক্স করা হয় এবং ওটাতে যদি কোম্পানি আপনাদেরকে 2 টাকা কম দেয় ওই 2 টাকা ভাইবিলিটিকে কে পে করবে কেন্দ্রীয় সরকার পে করবে প্রথম লাভ দ্বিতীয় লাভ কি এই ফসলের কোনো চুরির স্কোপই নাই কারণ কেউ যদি আপনাদের এই বাগান থেকে চুরি করে নিয়ে যায় চুরি করে ওরা ওটা মার্কেটে বিক্রি করতে পারবে না রাবার যেমন কালুর দোকানে লালুর দোকানে বিক্রি করা যায় অয়েল পাম বিক্রি করা যায় না যাবে না থার্ড কি লাভ এটা বানরে খায় না এটার মধ্যে কাটা কাটা জাতীয় লাগানো আছে বানরেরও খাওয়ার স্কোপ নেই ফোর্থ এটাতে আপনারা এই বাগানে দেখতে পাচ্ছেন 9 মিটারের দূরত্ব এখানে অনেকগুলো আলাদা ফসলও করা যায় ওই যে আমি বললাম আত্মনির্ভর ভারত মানে একটা জায়গা থেকে আমার 2-3 ধরনের ইনকাম পাওয়া যেতে পারে এটার মাঝে আদা করা যেতে পারে হলুদ করা যেতে পারে আর গাছ যখন বড় হবে ব্ল্যাক পেপার করা যেতে পারে যেটা আমরা অন্ধ্রপ্রদেশে দেখেছি সাথে আর কি লাভ 30 বছর থেকে 35 বছর পর্যন্ত 12 মাস যে ইনকামের নিশ্চয়তা সেটা অয়েল পাম দেয় সাথে সরকারের পুরো ধরনের সাপোর্ট এখানে আমরা পাচ্ছি তো আমরা কি অয়েল পামের কি প্রয়োজন অয়েল পাম আমরা কেন করছি অয়েল পামে আমরা কি কি লাভ পাবো মেজর এই পয়েন্টগুলো সাথে সরকারি সহযোগিতা অনেকগুলো আছে আমাদের এই স্কিমে আপনাদের করার জন্য আমি ছোট্ট একটু রাবারের সাথে তুলনা না জাস্ট বলছি যে ইনিশিয়ালি যখন রাবার